এই ভিতরে যাব, এখানে না এখানে সুন্দর একটি ঝর্ণা আছে। আমি কিন্তু অলরেডি অনেক মাটি থেকে অনেক উঁচাই, আমি অনেক উপরে। আপনারা জাস্ট আমার উপরের ঝর্ণাটি দেখুন কতটা সুন্দর। হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে প্ল্যান করলাম ফ্যামিলির সবাইকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাব। তো যেই কথা সেই কাজ, বের হয়ে গেলাম আমার আম্মু, ওয়াইফ, আমার বাবা, আমার শালি সবাইকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে। তো আমাদের সাথে আজকে আমাদের ফুল ব্লগটি এনজয় করতে থাকুন। তো কথা বলতে না বলতেই রাত 2টার দিকে হোটেল নূরজাহানে আমাদের প্রথম ট্রানজিট দিল। আর সেকেন্ড ট্রানজিট দিল আমাদের ভোর 5:30, আনুমানিক 5:30টার দিকে। এই হোটেলটির পরিবেশ খুবই সুন্দর ছিল, নিট ক্লিন ছিল, আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। আর এটার খাবারও আমি টেস্ট করেছিলাম, মোটামুটি ভালোই ছিল। সো এই যে কথা বলতে না বলতেই আবার আমাদের সূর্য মামার দেখা পেয়ে গেলাম। এই যে আমাদের সূর্য মামা উকি দিয়ে দেখছে আমাদেরকে। আর পাহাড়ি এই রাস্তাটির কথা মুখে কি বলে বুঝবো আপনাদেরকে আমি জানি না। আসলে এতটা সুন্দর, এটা বাস্তবে চোখে দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন এই পাহাড়ি রাস্তা যে কতটা সুন্দর। এই যে আঁকাবাঁকা রাস্তাটি আমরা এনজয় করতে করতে যাচ্ছিলাম, আমাদের যেন মনে হচ্ছে আমরা অন্য একটি জায়গায় চলে আসছি, অন্য একটি জগতে চলে আসছি। আসলে আমাদের উচিত আমাদের দেশটাকে ঘুরে ঘুরে দেখা, কারণ আমাদের দেশের মধ্যে যে কত অপরূপ সৌন্দর্য লুকিয়ে আছে, আমরা যদি সেটা না দেখি কখনোই বুঝতে পারবো না। আমার দেশটা আসলে অনেক বেশি সুন্দর। আমি যতবারই কক্সবাজার এসেছি, আমি এই রাস্তাগুলোতে আসলে কখনোই ঘুম আসি না, কারণ আমার কাছে খুবই ভালো লাগে। ওই যে দূরে দেখা যাচ্ছে কক্সবাজারের গেট, আমাদেরকে স্বাগত জানাচ্ছে। আসলে এই জায়গাটায় আসলে আমার মনে হয় আমি এখন হয়তো কক্সবাজারে আসলাম। তো এই যে আমরা কক্সবাজারের রাস্তা ঢুকে গেলাম। আর পাহাড়ি রাস্তা উপভোগ করতে করতে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম কক্সবাজারে। দীর্ঘ 8 ঘন্টা জার্নির পর আমরা অবশেষে কক্সবাজার সমুদ্র সৈকতে দেখা পেলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কতটা সুন্দর সমুদ্র সৈকত। গুড মর্নিং গাইস, আসসালামু আলাইকুম। আজকে কক্সবাজার এসেছি আমি 2 দিন হচ্ছে। ফার্স্ট যেদিন এসেছিলাম সেদিন ব্লগ করতে পারিনি, কজ বাস জার্নি করে আসার পর শরীর এতটা টায়ার্ড হয়ে গিয়েছিল যে এসেই সারা দিন ঘুমাচ্ছি। তো ওই দিন আর ব্লগ করা হয়নি। আজকে 2 এন্ডে চলছে কক্সবাজারে, আজকে ব্লগ স্টার্ট করলাম। আর এখন আমি যে রাস্তাটিতে আছি সেটা হলো আমার হোটেলের রাস্তা। এটা লাবণী বিচের ঠিক অপোজিট এই রোডটি। এই যে আমার হোটেলটি দেখা যাচ্ছে, যেটা আমার হোটেল। তো চলুন, আজকে আমাদের হোটেলে আমাদের ব্রেকফাস্ট এখন করা হবে। ব্রেকফাস্ট টাইম চলছে, তো ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টে কী কী আছে আপনাদের সাথে শেয়ার করি, এবং অবশ্যই আপনাদেরকে আমার রুমটি ট্যুর দিয়ে দেখাবো। আর এই ভিডিওটিতে সম্পূর্ণ আমাদের আজকের সারাদিন আমরা যে কী কী করলাম, কোথায় ঘুরতে গেলাম, সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন আমাদের সাথে থাকুন। এইটা হচ্ছে আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল এস এ ইন্টারন্যাশনাল। তো চলুন ভিতরের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করি। হোটেলটা খুবই সুন্দর। এটার সার্ভিস আমার কাছে খুবই ভালো লেগেছে। হোটেলের সাথে ফ্রি ব্রেকফাস্ট এখানে দেওয়া হয়। এই যে আজকে সকালের ভিউ, প্রচুর পরিমাণে মানুষ কিন্তু আজকে এখানে এসেছে। আর এই যে এখানে 2টা লিফট চলে গেল। আচ্ছা, এই হলো হোটেলের অবস্থা। তো আমাদের রুমের ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই আমাদের রুমটা কীরকম। তো এইটা হলো আমাদের 3rd ফ্লোর। আমাদের রুমের ভিতরের চিত্রটি আপনাদের দেখাই। এই যে আমাদের রুম নাম্বার হচ্ছে 202। তো এই যে আমাদের ভিতরের রুম, এইটা একটা বেডরুম। এই যে এখানে একটা আলমারি, টিভি, একটা মিরর, এই যে যেখানে আমি। আর এটা হলো ওয়াশরুম। ওয়াশরুম তো অবশ্যই দেখাতে হবে আপনাদেরকে। এই যে ওয়াশরুমের ভিতরে পরিবেশ, খুব ছোটোর মধ্যে একটা ওয়াশরুম। আর এইটা হলো আমাদের মেইন যে মাস্টার রুম। এই যে ঢুকতে এখানে একটা ছোট আলমারির মতো। এই যে এখানে একটা মিরর আছে, একটা চেয়ার আছে, টিভি,
ওটার পরিবেশটা আমি নাই দেখাই, কজ আমাদের অনেক কাপড় চোপড় এখানে দেওয়া আছে। এই যে আমাদের রুমটা অনেক বড়, আমার কাছে খুব ভালো লেগেছে এটা। আর এই যে আমাদের ডাইরেক্ট ওয়াশরুম, এই যে পরিবেশ খুবই সুন্দর আর পরিষ্কার, খুবই পরিষ্কার। হোটেলটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে রুমটি। সো চলুন এইবার আমরা আমাদের ব্রেকফাস্টটি শেষ করে আসি। এই যে এটা হলো আমাদের রেস্টুরেন্ট, এখানে আমরা ব্রেকফাস্ট করবো এখন। তো চলুন ভিতরে যাওয়া যাক। পরিবেশটা অনেক সুন্দর, যেহেতু সকাল টাইমে জন্য ক্লাউডটা প্রচুর। তো আমরা আমাদের ব্রেকফাস্টটি করে দেখাই। এই যে আমাদের ফ্যামিলি, এই যে আমাদের ব্রেকফাস্ট। এখানে খিচুড়ি, ডিম, যে স্যুপের মতো একটা খিচুড়ি দিয়েছে, তো এটা ট্রাই করে দেখাচ্ছি। তো গাইস, এই যে এখানে আমি খিচুড়ি নিলাম, এটা আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি দেয়। আর এখানে যে স্যুপের মতন একটা দিয়েছে কি যেন, এটা নিয়ে দেখি। স্মেল অনেক ভালো আসছে, অনেক সুন্দর। দেখি টেস্টটা কীরকম। বিসমিল্লাহ। অনেক মজা। যদিও কালকে এসেছি আমরা, কালকে এখানে ট্রাই করা হয়নি, বাড়িতেই খেয়েছিলাম। আজকে খেলাম, মোটামুটি খুবই ভালো। এই যে এখান থেকে আবার চাও প্রেফার করলো, একটু টেস্ট কীরকম দেখি। খুবই মজা। এই হোটেলটি সবচেয়ে ভালো দিক আমার কাছে যেটা লেগেছে সেটা হলো, আপনারা যদি এখানে রুম বুকিং করেন, তার সাথে আপনাদের এখানে ফ্রি ব্রেকফাস্ট প্লাস আপনারা সুইমিং করতে পারবেন। এটা কিন্তু খুবই ভালো এখানকার এই দিকটি। এরকম এখানে অনেক হোটেলে আছে, এখন এই সিস্টেম নতুন করে করেছে যে ফ্রি সুইমিং পুল প্লাস ফ্রি ব্রেকফাস্ট। আমার সেটা খুবই বেস্ট লেগেছে, কজ সকালে ঘুম থেকে ওঠার পর আমার হোটেলের মধ্যে যদি এরকম সিস্টেম থাকে ব্রেকফাস্ট করার, তো ভালো না, দূরে যেতে হয় না। আর এখানকার বেশিরভাগ হোটেলেরই খাবার টেস্ট খুব বেশি একটা ভালো না, তো সেই দিক দিয়ে এটার খাবারের টেস্ট অনেক ভালো। তো এখন আমরা কোথায় যাব, কী কী করবো সেটা তো দেখাচ্ছি, আমাদের সাথে থাকুন। তো ব্রেকফাস্ট শেষ করে চলে আসলাম রুফটপে সুইমিং করার জন্য। আমরা এখানে এই হোটেলে যারা উঠেছি সবার জন্য এই সুইমিং পুলটা ছিল ফ্রি। এখানে আমরা ইচ্ছে মতন যতক্ষণ মন চায় ততক্ষণই সুইমিং করতে পারবো। আর আশপাশ থেকে যে হোটেলের গেস্টরা এই সুইমিংয়ে গোসল করতে এসেছিল, তাদের জন্য এখানে চার্জ দিতে হয় 400 টাকা প্রতি ঘন্টা। আর আমাদের জন্য কিন্তু এটা সম্পূর্ণ ফ্রি ছিল। আনলিমিটেড সুইমিং শেষ করে এখন নিচে যেয়ে ফ্রেশ হব, দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। বের হলাম ঘুরতে যাওয়ার জন্য। আজকে আমরা যাব মেরিন ড্রাইভ থেকে অনেক জায়গায় যাব। তো আমার সাথে আমার একটা ভাই আছে, যার এই যে আমরা অটোতে করে যাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, আজকে আমরা কোন কোন জায়গায় যাব? আমরা যাব মেরিন ড্রাইভের একদম লাস্ট পয়েন্ট পাটওয়ার টেক থেকে আবার আসবো আমরা এই আপনার বেওয়াস পয়েন্টে পার আসবো ইনানি থেকে আবার আসবো আমরা ডুলেন পয়েন্ট, মানে যেটা বলে যে সোনাপাড়া বিচ। আচ্ছা, এটা আচ্ছা। থেকে আমরা আবার যাব মিনি Okay. বান্দরবন থেকে একদম চলে আসবো কাঁকড়া বিচ থেকে ডাইরেক্ট হিমচরিতে। ঠিক আছে, আসলে এতগুলো নাম নিজে মনে রাখতে পারবো না, তো আমরা আপনাদেরকে যে দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গায় আমরা যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। সো এই যে আমরা চলে আসলাম ডলফিন মোড়ে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এটা তো হাঙ্গর মাছের একটা মূর্তি বানানো, তাহলে এটাকে ডলফিন মোড় কেন বলে? তো যাই হোক, এই বলতে বলতে আমরা চলে আসলাম হিমছড়ির রাস্তায়। রোডটি খুবই সুন্দর, আমরা রোডটি উপভোগ করতে করতে, আর এক পাশে সমুদ্র আর অপোজিট সাইডে পাহাড়, এগুলো দেখতে দেখতে চলে যাচ্ছিলাম হিমছড়িতে।
তো আমাদের সাথে রাস্তাটি আপনারা এনজয় করতে থাকুন। এটা যখন আমরা ইনানির পরে যাব তখন মনে করবেন এই পাশে কাজ থাকবে না, পুরো সাগর দেখা যাবে। এই যে মেরিন ড্রাইভ এই রোড দিয়ে এখন আমরা এই ভিতরে যাব। এখানে না এখানে সুন্দর একটি ঝর্ণা আছে, তো চলুন। জায়গাটা অনেকটাই অনেক সুন্দর জায়গাটা। ওয়াও, সেই আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর তা যদি আমরা চোখে না দেখি, আসলে ক্যামেরা কতটুকু দেখাতে পারছে জানি না। অনেক সুন্দর জায়গা। এই যে কি সুন্দর করে এখানে প্রাকৃতিক ঝর্ণার মাধ্যমে পানি পড়ছে। ওয়াও, মানে বিশুদ্ধ পানি, এটা মিঠা পানি তাই না? থেকে তো সে আসে। অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। এই যে পাহাড় থেকে বেয়ে বেয়ে পানিগুলা পড়ছে। তো যাই, আরো ভিতরে যাই। এখানে ঝর্ণার ঝর্ণাটা, এখানে আপনাদের মতো টুরিস্ট আরো আছে। আন্টি চলে আসেন। মাশাআল্লাহ, কি সুন্দর দুইটি ঝর্ণা একসাথে, একসাথে দুইটি ঝর্ণা। এগুলা টোটালি মাটি, পাথরের মতন এতটা শক্ত হয়ে আছে এখানে। ওয়াও, অবিশ্বাস্য সুন্দর। মাশাআল্লাহ। ওই যে উপরে এখানে উঠে ডালো যে এটা নিতে পারবেন, এটা নিতে পারবেন। এই যে প্রাকৃতিক আল্লাহর সৃষ্টি ঝর্ণা। তো আমি এখন এটা দিয়ে উপরে যাওয়ার ট্রাই করি। ওয়াও, অসাধারণ সুন্দর। উপরে যাই গাইস। আঙ্কেল ভয় পাইয়েন না, চলে আসেন। ওয়াও, জোস। এই যে একটি ঝর্ণা, আর এই যে আরেকটি ঝর্ণা, আর এই যে আমার বাবা আসছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে পাহাড়ের দোষা। ওই যখন মানে বেশি গরম পড়ে না, এখন মাশাআল্লাহ। গাইস, আপনারা জাস্ট আমার উপরের ঝর্ণাটি দেখুন, কতটা সুন্দর। দারুণ একটা জায়গায় আসলাম। বিশেষ করে থ্যাঙ্কস এই ভাইকে। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর জায়গা আমাকে নিয়ে আসার জন্য। আপনারা যদি কক্সবাজার আসেন, আমি ভাইটির নাম্বার দিয়ে দিব, এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। উনি গাইড হিসেবে আপনাদেরকে অনেকটা সাপোর্ট করবে। উনি মূলত এখানকারই ভাই। উনি আপনার হোটেল থেকে শুরু করে একবার আপনাদের ঘোরা খাওয়া সব কিছু ভাই আপনাকে ম্যানেজ করে দিতে পারবে। অনেক ভালো একজন মানুষ। এই যে ঝর্ণাটি পড়ছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগবে ঝর্ণাটি। এটা কিন্তু অনেক উপরে, ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এটা অনেক উপরে। এই একটি ঝর্ণা, আর এই যে একটি ঝর্ণা, দুটি অনেক সুন্দর। ওই যে আমার আম্মু। আমি কিন্তু অলরেডি অনেক মাটি থেকে অনেক উঁচাই, আমি অনেক উপরে। অনেক সুন্দর একটি জায়গা, আর জায়গাটা অনেকটাই উঁচু, তো আমার অনেক নিচে, এই জন্য অনেক ঠান্ডা জায়গাটা। পরিবেশটা খুবই সুন্দর, অসাধারণ পরিবেশ। এই যেমন আব্বু। মা, কিরকম জায়গাটা সুন্দর না? অনেক উঁচা, দুইটা পাহাড়, এই একটা পাহাড়, এই একটা পাহাড়, এই মাছ দিয়ে চলে গিয়েছে ঝর্ণার পানি। জাস্ট অসাধারণ।
এই মায়াবী পাহাড় দেখে আমি একটা জিনিস শিখলাম, উঁচু হতে হলে মাটির সঙ্গে শক্ত বন্ধন থাকতে হয়। ঝড় আসুক বা বাধা আসুক, মাথা উঁচু রেখে দাঁড়িয়ে থাকাটাই সত্যিকারের শক্তি, যা আমি পাহাড় থেকে দেখে খুব ভালো করে শিখে নিলাম। তো চলুন এবার পাহাড়ের মায়া ত্যাগ করে আমরা সামনের দিকে এগিয়ে যাই নতুন কোনো সৌন্দর্য দেখার জন্য। গাইস, এখন আসছি কক্সবাজার হিমছড়িতে। এখানে মিনি বান্দরবন নামে একটি জায়গা আছে। তো চলুন আমরা সেটা দেখিয়ে আসি আপনাদের। এই যে উপরে যে পাহাড়ি দেখছেন না, এটা অনেক বড় একটা পাহাড়, সম্ভবত এটার উপরেই। এর আগে আমি গিয়েছি একবার, তখন তো ব্লক করা হয়নি। তো আজকে আবার আসলাম এই জায়গাটিতে। তো চলুন আপনাদের নিয়ে যাই। এত সুন্দর জায়গা, অনেক অনেক ভালো লাগছে এখানে এসে। চলুন আমাদের সাথে। গাইস, এটা হলো হিমছড়ি বাজার। এখানে অনেক ধরনের খাবারের দোকান, চশমার দোকান, জুতোর দোকান, এই যে মেয়েদের কাপড় চোপড়, অনেক কিছু এখানে আছে। আর এই যে এটা হলো হিমছড়ি ঝর্ণা ইকো ট্যুরিজমের গেট। মেবি এখানে টিকিট নিতে হয়। তো আমরা টিকিট নিয়ে এটার ভিতরে আপনাদের দেখাই। এটা অনেক সুন্দর একটি জায়গা। এই যে এটা হলো টিকিট কাউন্টার। তো আমরা এখন টিকিট নিই। গাইস, এই যে এটা হলো হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র, আমাদেরকে স্বাগতম করলো। আর এই যে সিঁড়ি, এই সিঁড়িতে যে কত উপরে উঠতে হবে এটার কোনো ধারণা নেই। চলুন আপনাদেরকে নিয়ে যাই। পাহাড়ের জার্নি শুরু, যেটা পুরোটাই পাহাড়। কত উপরে যে উঠতে হবে তার কোনো ধারণা নেই। এটা যে পাহাড় ঠিক রাখার জন্য সম্ভবত কাজ করা হচ্ছে। কয়েকটা সিঁড়ি আছে, ওইখানে একটা সিঁড়ি ছিল, ওটা আপাতত বন্ধ রেখেছে। এই যে এইখানে একটা সিঁড়ি, এখানে একটা সিঁড়ি। এই যে আস্তে আস্তে আমরা উপরে উঠছি। জীবন শেষ এত উপরে উঠতে উঠতে। এই যে এটা সিঁড়ি নাম্বার 2 চলছে। এক একটা সিঁড়ি মনে হয় 10 তলার সমান, এত উঁচা। আরে ভাই এখানে নামতেছি। উফ, সিঁড়ি নাকি অন্য কিছু এগুলা, এত উঁচা উঁচা সিঁড়ি। আবার সিঁড়িগুলো একটু ঢাল হয়ে গেছে, তো অনেক কষ্ট হচ্ছে। এই যে এটা হলো মাটির সিঁড়ি। ভাই বিশ্বাস করেন, আমার অবস্থা খুবই খারাপ। উঠতে উঠতে জান শেষ। উফ, কিন্তু এত কষ্টের পরে এই যে এত সুন্দর একটা ভিউ। এই ভিউর কাছে এই কষ্টটা সম্পূর্ণই বৃথা। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। অবশেষে পাহাড়ের একেবারে উপরে উঠে গেলাম। আমার কাছে এই ভিউটা অনেক বেশি ভালো লাগে। এত কষ্ট করে যে পাহাড়ের উপরে উঠেছি এই ভিউটা দেখার জন্য, আর এটা দেখার পর সম্পূর্ণ কষ্ট আমার দূর হয়ে গিয়েছে। আপনারা যারা যারা এখানে এসেছেন অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছে এটা 10-এ 10, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা মতামত জানাবেন। ওঠার সময় এখান দিয়ে যান বের হয়ে গেছিল, নামার সময় তো খুব ইজি। কিন্তু এই যে মাটির যে রাস্তাটা আছে না, এটা অনেকটাই পিছল, শুকনো মাটি তো অনেক পিছলা। এই যে রাস্তাটি পাহাড় কেটে একবারে নিচ পর্যন্ত গিয়েছে। এই যে এটা হলো হিমছড়ির ভিতরে। এখানে মেবি একটি ঝর্ণা আছে, ওই যে ঝর্ণা দেখা যাচ্ছে। এটা কৃত্রিম ঝর্ণা নাকি অরিজিনাল ঝর্ণা সেটা আমার জানা নেই, আমি একজনকে জিজ্ঞেস করি। এটা কি কৃত্রিম ঝর্ণা না অরিজিনাল ঝর্ণা? অরিজিনাল। পাহাড় থেকে ডাইরেক্ট পড়তেছে না? ঠিক আছে, থ্যাংক ইউ। এটা অরিজিনাল ঝর্ণা। মাশাআল্লাহ,
খুবই সুন্দর, প্রচুর পরিমাণ মানুষ এখানে। অনেক সুন্দর না জায়গাটা? আচ্ছা, একটা অবাক করার কথা বলি, এই এই দিকটাতে প্রচুর পরিমাণ গরম, কিন্তু এই জায়গাটা অনেকটা ঠান্ডা। মেবি এই যে ঝর্ণার কারণে হয়তো বা। আর এই যে এটা দিয়ে আগে ভিতরে যাওয়া যেত, এখন বন্ধ করে দিয়েছে কয়েক বছর যাবতে। আমি গতবারও এসেছিলাম, এটা বন্ধ ছিল। এই যে আমার উপর দিয়ে কি বিশাল বিশাল পাহাড়। আপনারা চাইলে এখানে ফটোশুটও করতে পারবেন। তো ঝর্ণা দেখা শেষ, এইবার ব্যাক করি। এখন যাব আরও একটা প্লেসে। তো চলুন আমাদের সাথে থাকুন। অদ্ভুত সুন্দর এই প্রকৃতি, কতটা রঙের তুলি দিয়ে, কতটা নিবিড় ভালোবাসায় তৈরি করেছেন আমার বিধাতা, তা পাহাড়ের বুকে না গেলে অনুভব করা যায় না। যদি কখনো মনে হয় জীবন ক্লান্তিকর, চলে যাও পাহাড়ের কোলে। সেখানে নেই কোনো কৃত্রিমতা, নেই কোনো প্রতিযোগিতা, শুধু বিশুদ্ধ বাতাস, নীরবতা আর আত্মার প্রশান্তি। প্রকৃতির কি অদ্ভুত খেলা, কখনো মেঘ, কখনো রোদ, কখনো বৃষ্টি। আসলে প্রত্যেকটা রাস্তায় আমি অনেক বেশি এনজয় করছিলাম প্রকৃতির এই রূপ দেখে। পাহাড়ের ভিতরে যতটাই যাচ্ছি ততটাই কেমন যেন নতুন রূপ নিচ্ছে প্রকৃতি। এত সুন্দর, এত মায়াবী, এটা আসলে কোনোভাবেই আমি বলে বোঝাতে পারবো না। যে এখানে প্রচুর পরিমাণ সুপারি গাছ। বরিশালের কথা মনে পড়ে গেল, বরিশালে দেখেছিলাম এরকম, মানে প্রচুর পরিমাণে সুপারি গাছ ওখানে চাষ করা হয়। আর এখানে কক্সবাজারের এই যে একবারে 0 পয়েন্টে প্রচুর পরিমাণে সুপারি গাছ। এখানে সম্ভবত সুপারি গাছ এখানে চাষ করে। গাইস, যারা হিমছড়িতে গিয়েছেন তারা অনেকেই এই সেতুটিকে চেনেন। স্থানীয় এক ভাইয়ের থেকে জিজ্ঞেস করে জানতে পারলাম এই সেতুটি হলো রেজু খাল সেতু। আর এই যে নদীটি দেখছেন এটা হলো মূলত একটি খাল, যেটার নাম রেজু খাল। এখানে অনেক সুন্দর দেখলাম ছোট ছোট কিছু নৌকা আছে যেগুলা ভাড়া দেওয়া হয়, সেটা আপনারা একটু দূরে গিয়ে দেখতে পারবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে মাছ ধরার ট্রলার, আর এই যে ঠিক নিচেই ছোট ছোট রঙিন কিছু নৌকা, যেগুলা ভাড়া নিয়ে আপনারা চাইলে এখানে ঘুরে দেখতে পারবেন। তো যেহেতু আমরা অনেক দূরে যাব, সময় খুব অল্প, তাই আমরা ওটায় উঠলাম না। গাইস, এই যে এই বীজটাতে অনেক সুন্দর সুন্দর দোলনা পাওয়া যায়। আপনারা আনলিমিটেড বসলে এখানে 50 টাকা দিতে হবে। আমরা অনেক সময় বসেছিলাম, ফটোশ্যুট করেছি। একবারে যে বিচ ভিউ, অনেক সুন্দর এই জায়গাটা। এটা ইনানি বিচ পড়েছে, অসাধারণ প্লেসটা। তো আমরা এখন ওই বিচে যাচ্ছি কিছু ফটোশ্যুট করার জন্য। আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখেন, মেঘ ভেঙে রোদ পড়ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে চিকচিক করছে সাগরটা। তো আমরা এখন এই যে ছোট ওই যে পানিটা, এটা পার হব। দেখুন এখানে শুধুই আমরা, আর কেউ নেই। এই বীজটা অসাধারণ, অনেক সুন্দর। আর আকাশের কথা আমি কি বলবো, এত সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ। শুধুমাত্র আমরাই এখানে আছি। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে, হ্যাঁ, এগুলো হলো এই সাগরের চলার নৌকা, যেগুলো দিয়ে জেলেরা মাছ ধরে থাকে। আচ্ছা, এই নৌকাটার, এই যে দূরে দেখা যাচ্ছে যে নৌকাটা, এটার নামটা আমি জানি না। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই নৌকাটার নাম কি। মাশাআল্লাহ, সেই পুরা এত বড় একটা বিচের মধ্যে শুধুমাত্র আমরা। এখন দুপুর টাইম তো, এই জন্য কেউ আসে নাই। ভালো হয়েছে, আমরা সুন্দর একটা ভিউ দেখতে পেলাম। অসাধারণ। মেবি এখন ভাটা চলতেছে, এই যে এগুলো ভিজা বালুগুলা, হয়তো বা এগুলা আরও পানি বেড়ে আরও হয়তো বা কোনা পর্যন্ত চলে যায় যখন জোয়ার থাকে।
ওই যে আমার শালি আর আমার জানের টুকরা ওয়াইফ যাচ্ছে। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন আমার আম্মু, আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমার বাবা। আজকে ওদের অনেকগুলো ফটোশ্যুট করেছি। আচ্ছা আচ্ছা, এই যে একটা জিনিস দেখাই, এটা মেবি কাকড়াদের বাসা। কি সুন্দর করে গোল করে গর্ত করে যে বালু উঠাইছে, উঠায়া ভিতরে উনি আরামসে হয়তো ঘুম দিচ্ছে। যখন আবার জোয়ার চলে আসবে তখন হয়তো বা বের হয়ে যাবে ওরা। এই জায়গায় জায়গায় অসংখ্য এরকম গর্ত দেখছি, এগুলো সবই কাঁকড়ার। কতটা সুন্দর আমাদের কক্সবাজার। আসলে আমাদের দেশের এই কক্সবাজারের কাছে আমার মনে হয় বিশ্বের প্রত্যেকটা সাগরই মানে তুচ্ছ এটার ভিউর কাছে, এটা সৌন্দর্যের কাছে, এটা আমার মনে হয়। আকাশ থেকে কি সুন্দরভাবে রোদ পড়ছে, ওই যে সাগরে চিকচিক করছে, মনে হচ্ছে বালু ওই জায়গায়। আর রোদ নেই তো, অনেক অনেক ভালো লাগতেছে এই জায়গাটা এসে। হাই গাইস, এত সুন্দর ভিউ, মানে বলার বাহিরে এত সুন্দর ভিউ। শুধুমাত্র বিচটার মধ্যে আমরাই আছি, আর কেউ নেই। অসাধারণ, অনেক ভালো লাগলো। কক্সবাজার আজকে নিয়ে 2 দিন চলছে, এই 2 দিনের মধ্যে আজকে সবচেয়ে বেস্ট লেগেছে আমার কাছে। কারণ আজকে নিরিবিলি, আজকে আকাশে রোদও নেই, খুব সুন্দর একটা ভিউ পাচ্ছি। সব কিছু মিলিয়ে 10/10 জোস। যারা যারা এই জায়গাটিতে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। জাস্ট ভিউটা দেখেন, অসাধারণ। এই যে বিচ, অনেক সুন্দর জায়গাটা। যেখানে পানি, অসাধারণ। সমুদ্রের পানির কি গর্জন, জানি না আওয়াজ শোনা যাচ্ছে কিনা, আপনাদের কাছ থেকে শোনাবো আওয়াজটা। মাশাআল্লাহ। গাইস, এই যে পেছনে মাছ ধরার যে নৌকাগুলা খুবই সুন্দর, কিছু শ্যুট করলাম এখানে। তো অনেক ক্ষুধা লেগে গিয়েছে, অলরেডি সময় বাজে প্রায় 5টার কাছাকাছি। তো এখন যে কিছু খাওয়া দাওয়া করি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে দেখলাম আকাশ পুরো অন্ধকার হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে ইনানি বিচের এই যে রোড সাইডটিতে। এখানে একটি 5 স্টার মানের হোটেল আছে, এটা অনেক বেশি সুন্দর দেখতে। অবশেষে কক্সবাজার সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্যের মায়া ত্যাগ করে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। কারণ রাত 8টা বাজে। আর আজকের জন্য ব্লগটি এ পর্যন্তই থাকবে। যদি আমাদের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।